হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আবাসের তালিকাকে ঘিরে বিভিন্ন জেলাতে ক্ষোভ প্রকাশ চলছে, এমনকি বিডিওর গাড়িকে ঘিরে আটকে রেখে বিভিন্ন ক্ষোভ প্রকাশ চলছে আম জনতার মুখে। বিভিন্ন জেলায় কিন্তু অশান্তির সৃষ্টি হচ্ছে এই আবাসের তালিকাকে ঘিরে। কারণ একটাই, কারণ আবাসে নাকি দুর্নীতি হয়েছে এমন তথ্য পাবলিক তুলে ধরছে, আম জনতা তুলে ধরছে সবার সামনে। কারোর বাড়িতে রয়েছে টিনের চাল দিয়ে জল পড়ে, কারোর জোড়াতলি দিয়ে দেওয়াল রয়েছে, তবুও আবাস যোজনা তালিকা নাম নেই তাদের। অর্থাৎ কিছু কিছু ব্যক্তি এমন রয়েছেন যাদের বাড়ি পাওয়া সত্যি একদমই উপযোগী ব্যক্তি বা যোগ্য ব্যক্তি, তাদের বাড়ি দিয়ে জল পড়ে এমন ব্যক্তি অভিযোগ করছেন, তবুও আবাস তালিকায় কিন্তু নাম নেই তাদের। শুক্রবার দুপুরে বিডিওকে হাতের কাছে পেয়ে গাড়ি ঘিরে ধরে তাই ক্ষোভ প্রকাশ উগরে দিলেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 2 ব্লকের চুপির বাসিন্দা। তাদের দাবি, ভালো করে এলাকা ঘুরে দেখুন, তবেই প্রকৃত দাবিদারের ঘর পাবেন। এর আগে আবাস যোজনা নিয়ে বহু অভিযোগ উঠেছে, রাজ্য সরকার বহু অভিযোগের মুখে পড়েছে এবং এরপরেও সেই অশান্তি কিন্তু কমলো না, কারণ অভিযোগ আরও কিন্তু বাড়তে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে প্রকৃত উপভোক্তা বা প্রকৃত যারা যোগ্য ব্যক্তি তারা কিন্তু প্রত্যেকেই বাড়ি পাবেন। এর আগে আবাস যোজনায় নিয়ে বহু অভিযোগ উঠেছিল রাজ্য সরকারের তরফে। পাকা বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম উঠে এসেছে তৃণমূল নেতাদের, তা নিয়ে ক্ষোভ বিক্ষোভ রয়েছে। এবার তৃণমূল নেতামন্ত্রীর বিজয় সম্মেলন অনুষ্ঠানের আগেভাগেই সতর্ক করেছেন দলের নিচু স্তরের নেতাকর্মীরা। প্রশাসনের তরফে ব্লক থেকে জেলা পর্যায়ে ধাপে ধাপে আবাস যোজনার প্রাপকের নামের তালিকা সরজমিনে খতিয়ে দেখা হচ্ছে। তারপরেও কিন্তু একটা ক্ষোভ থেকে যাচ্ছে আম পাবলিকের মধ্যে বা আম জনতার মুখে। ঠিক কী হচ্ছে তাদের এই তালিকাকে ঘিরে? আসলে সত্যিই কি তারা বাড়ি পাচ্ছেন, উপভোক্তা সত্যিকার উপভোক্তা, না তাদের বাড়ি অন্য কেউ পেয়ে যাচ্ছেন? অনেক কাঁচা বাড়ি উপভোক্তা কিন্তু বাড়ি পাচ্ছে না, অভিযোগ উঠছে, অভিযোগ উঠবে এমন নির্দেশ উঠে আসছে বিভিন্ন পত্রিকার মাধ্যমে। বিজয়া সম্মেলনের অনুষ্ঠানেতেও বিভিন্ন এরকম ক্ষোভ উগড়ে দিয়েছেন সাধারণ মানুষ বা সাধারণ প্রাপকেরা। দেখা গেছে তারপরেও ক্ষোভ রয়েছে। এদিন দুপুরে পূর্বস্থলী 2-এর বিডিও পৌশালী চক্রবর্তী দল নিয়ে চুপিতে যান। তাকে দেখেই মহিলারা দাবি করেন যে টিনের মাটির ভাঙাচোরা বাড়ি হওয়ার পরেও তার তালিকায় নাম নেই তাদের কেন। বারবার ঘরের জন্য ফর্ম জমা দিয়েছেন বলে জানান তারা। বিডিওর কাছে এলাকা ঘুরে দেখার দাবি করেন, অর্থাৎ সাধারণ মানুষ বিডিওকে এলাকা ঘুরে দাবি করেছেন এলাকা ঘুরে দেখার জন্য। তারপরে তারা যদি প্রাপক হয়ে থাকেন, বাড়ি পাওয়ার উপযোগী ব্যক্তি হয়ে থাকেন, তবেই বাড়ি দিতে বলেছেন, নাহলে কিন্তু ওনারা বাড়ি নেবেন না। ওকে, অর্থাৎ সঠিক উপভোক্তা বাড়ি পাওয়ার একটা অনুরোধ করছেন। তাদের অভিযোগ, বিডিও নামের তালিকা দিতে বলেন কিন্তু এলাকা ঘুরে দেখেননি। প্রায় এখানে বলা হয়েছে 30 মিনিট ধরে বিক্ষোভ চলে এবং পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এমনকি আরফা বিবি নামে এক বাসিন্দা বলেন, প্রথমে আমরা বিডিওর গাড়ি আটকানোর কথা ভাবিনি, ম্যাডামকে বলেছিলাম যাদের ঘর রয়েছে তাদের সরকারি প্রকল্পে ঘর দেওয়া হচ্ছে, অথচ আমাদের মাটির ভাঙচোরা ঘরে সাপ ব্যাং ঢুকছে। ম্যাডাম গাড়ি থেকে নেমেই পরিস্থিতি দেখতে চাননি, তাই বিক্ষোভ হয়েছে। তার দাবি, ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ত্রিপলও মেলেনি। অর্থাৎ এমনটাও অভিযোগ উঠে এসছে যে তাদের যে বন্যা বা অতিমারি গেল, সেই বন্যা পরিস্থিতিতেও তাদের একটা ত্রিপলও মেলেনি, এমন পরিস্থিতিও কিন্তু সম্মুখীন হয়েছেন বিডিও সাহেব। এখানে ভাঙচুর হয়েছে বিভিন্ন ঘর, তারপরেও তাদের কিন্তু তালিকার মধ্যে নাম নেই, অর্থাৎ সঠিক উপভোক্তার হাতে কিন্তু বাড়ি যাচ্ছে না, এমনটাই তথ্য উঠে আসছে সবার মাধ্যমে। দেখছেন সংবাদপত্রের মাধ্যমে কি তথ্য উঠে আসছে। আরও কি বলা হয়েছে, গ্রামের আরেক বধূ ফজিলা বিবির দাবি, টিনের ঘরে থাকি, ফর্ম ফিল আপ জমা দিয়ে আবেদন করেছি কিন্তু ঘর পাচ্ছি না। ওই কেন্দ্রের পূর্বস্থলী উত্তর বিধায়ক তপন চট্টোপাধ্যায় জানান, ওই এলাকার ঘরের প্রয়োজন রয়েছে। এমন অনেকে আছেন, প্রশাসনের কর্তারা যখন গ্রামে যাবেন তখন সঙ্গে নামের তালিকা নিলে ভালো হয়। মহকুমা শাসক কালনা শুভম আগরওয়াল বলেন, চুপিতে একটি ঘটনা ঘটেছে শুনেছি, বিডিওর সঙ্গে কথা বলেছি, বিডিওর সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি, মেসেজেও জবাব তিনি দেননি।
কিন্তু যারা সত্যিকারে প্রাপক তাদের বাড়ি পাওয়ার কিন্তু কথা, এবং সেই মতে তাদের যদি বাড়ি পেয়ে যায় তারা কিন্তু কোনো রকম সমস্যার সৃষ্টি করবে না। এবং বিডিওর গাড়িকে ঘিরে এই জন্যই এত বিতর্ক এবং এই রকম অশান্তির সৃষ্টি হয়েছে। জাস্ট সঠিক প্রাপকরা তাদের বাড়ি চায়, আর কিছু না। সঠিক উপভোক্তার হাতে যদি মুখ্যমন্ত্রী বাড়ি তুলে দেন, প্রত্যেকের একটা করে বাড়ি দিয়ে দেন, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। এবং সেই জন্যই মুখ্যমন্ত্রী কিন্তু নিয়ম বদলে দিয়েছেন। তিনি আধিকারিকদের গুরুত্বপূর্ণভাবে বলেছেন সার্ভে করতে এবং মানবিক দৃষ্টি আকারে, অর্থাৎ যেটা মানবিক দৃষ্টি সেই দৃষ্টি আকারে কিন্তু বাড়িটা সার্ভে করতে বলেছেন, যাতে সঠিক উপভোক্তা বা সঠিক যারা বাড়ি পাওয়ার যোগ্য ব্যক্তি তারা যাতে বাড়ি পায় এবং সেই বাড়ি দিয়েই বাড়ির টাকা দিয়ে কিন্তু ঘর করতে পারে। তার পরের স্টেপে কী বলছে আরও আমরা তুলে ধরবো। পরের স্টেপে বলা হয়েছে যে তালিকা যাচাই করতে, অর্থাৎ যে তালিকা তাদের হাতে এসেছে সেই তালিকা সঠিক কি না সেটা তো যাচাই করে দেখতে হবে। তারপরে বিচার করে ভাবতে হবে এটা সঠিক উপভোক্তা বাড়িটা পাচ্ছেন কি না, নাকি সঠিক উপভোক্তা পাননি বাড়িটা, যার জন্যই এত অশান্তি এত সমস্যার। যে নিয়ম বেঁধে দিয়েছে সেই নিয়ম অনুযায়ী যদি আপনি সঠিক উপভোক্তা হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনি বাড়ি অবশ্যই বা অতি অবশ্যই পাবেন, কারণ এখানে কিছু গাইডলাইন্স বেঁধে দেওয়া হয়েছে, সেই গাইডলাইন্স কেন্দ্র করে কিন্তু বাড়ি দেওয়া হচ্ছে। মূলত আবাস যোজনার উপভোক্তাদের তালিকা তৈরি ছিল আগে, কিন্তু প্রশাসন সূত্রে খবর পুনরায় যাচাই করতে গিয়ে আবাসের উপভোক্তাদের তালিকার এলাকা ভিত্তিকভাবে নাম বাদ যাওয়ার সংখ্যাই স্বাভাবিকের থেকে বেশি, এবং যার ফলে জেলা প্রশাসনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে রিসার্ভে করে যে সমস্ত নাম অনেক কাটা গেছে সেই সমস্ত নামকে মানবিক দৃষ্টি আকারে দেখার জন্য। এবং এই অবস্থায় গ্রাম পঞ্চায়েতে দেওয়া উপভোক্তাদের তথ্য যাচাইয়ের নির্দেশ দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। একই সঙ্গে জেলা শাসকদের উদ্দেশ্যে বলেছেন যে নবান্নের বার্তা যাচাই পর্বে মূল উপভোক্তার অনুপস্থিতি থাকলেও তা আটকাবে না ঘর, অর্থাৎ এমন হয়েছে যে মূল উপভোক্তা বা বাড়ির যে মালিক সে কিন্তু উপস্থিত নেই, এমন অবস্থায় সে যদি উপস্থিত নাও হয়ে থাকে তবুও কিন্তু তার বাড়ি আটকাবে না, তাকে কিন্তু বাড়ি দিতে হবে কোনো রকম সমস্যা করা ছাড়া। বরং সংশ্লিষ্ট পারিবারিক বাকি সদস্যর সই এবং ছবি নিয়ে যাচাইয়ের বৈধ বলেই ধরে নেওয়া হবে, অর্থাৎ বাকি যে সমস্ত সদস্য রয়েছে সেই সমস্ত সদস্যের একটা সিগনেচার কিংবা টিপছাপ এবং ছবি নিয়ে তথ্য যাচাই পর্ব কমপ্লিট করে তাদেরকে কিন্তু বাড়ি দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বৈধ বলেও উল্লেখ করেছেন। তথ্য মারফত উঠে আসছে এবং প্রশাসনের পর্যবেক্ষণের একাংশের মতে উপভোক্তাদের তালিকা থেকে নাম বাদ যাওয়া এবং অন্তর্ভুক্ত হওয়া নিয়ে যে অভিযোগ এবং অসন্তোষ প্রকাশ করছে বা পাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই, তা মোকাবিলা করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ করতে চাইছে রাজ্য সরকার। এবং আবাস যোজনার তালিকা যাচাইয়ের বহু নাম বাদ পড়েছে, তা নিয়ে বহু এলাকায় তৈরি হয়েছে অসন্তোষ বা গণ্ডগোলের সৃষ্টি হয়েছে, এবং বিভিন্ন প্রশ্নের মুখে তুলে দিয়েছে যে সমস্ত উপভোক্তাদের কিভাবে বাড়ি পাবেন। তালিকাভুক্তদের যথাযথ নিয়ে ইতিমধ্যেই একটা কড়াকড়ি শিথিল নিয়ম করেছেন। মানবিক হয়ে তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মানবিক দৃষ্টি আকারে বলতে এখানে অনেক রকম গাইডলাইন্স আছে, যে গাইডলাইন্সগুলি মানতে হওয়া উচিত ছিল, কিন্তু সেগুলি এমন দেখা গেছে একটা সংসারে 3 জন বসবাস করেন কিংবা 3 ভাই বসবাস করেন। মানবিক দৃষ্টি আকারে যদি তারা সত্যি পাওয়ার যোগ্য হয়ে থাকে, হয়তো একজন ভাই পেয়ে গেছেন, আরেকজনের নাম হয়তো এসেছে, নামটা না কেটে তাকে মানবিক দৃষ্টি আকারে আপনি তার ইনকাম অফ সোর্স কত টাকা ইনকাম করে সেই যে গাইডলাইন্স রয়েছে সেই গাইডলাইন্স ফলো করে তাকে বাড়িটা দেওয়া হোক, এমন তথ্য উঠে এসেছে। মানবিক দৃষ্টি আকারে দেখতে হবে। এবং মুখ্য সচিব মনোজ চক্রবর্তী বা মনোজ পন্থ প্রশাসনিক সূত্রে দাবি করেছেন যাচাই পর্বে কোনো ব্লকের স্বাভাবিক থেকে বেশি উপভোক্তার নাম বাদ যাচ্ছে, আবার কোথাও স্বাভাবিকের তুলনায় কিন্তু কম নাম বাদ যাচ্ছে। তবে সেটা মানবিক দৃষ্টি আকারে দেখতে হবে যে সঠিক উপভোক্তা যাতে বাড়ি পায়। এই জন্য 20% নাম প্রায় বাদ পড়েছে বলে অভিযোগ উঠে আসছে। 20% নাম বাদ পড়েছে। এবং প্রশাসনিক সূত্রের দাবি, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের কথায় নতুন নামের তালিকা তৈরি হবে, আবারও ঘুরে নতুন করে উপভোক্তার তালিকা যুক্ত হবে। এবং নতুন নাম উপভোক্তা তালিকায় যুক্ত হবে না, বাড়ি যেসব যাদের কাঁচা বাড়ি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভেঙে পড়েছে তাদের বাড়ি করে দেওয়ার মানবিক দিক থেকে, অর্থাৎ নতুন তালিকা তৈরি হোক কিংবা না হোক, যাদের কাঁচা বাড়ি কিংবা যারা প্রাকৃতিক বিপর্যয়ে বাড়ি ভেঙে ফেলেছে বা বাড়ি ভেঙেছে
তাদেরকে মানবিক দৃষ্টি আকারে বাড়ি তৈরি করে দেওয়া হবে, এমন একটা নির্দেশ দিয়েছেন প্রদীপ মজুমদার পঞ্চায়েত মন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যদি আপনি সঠিক উপভোক্তা হয়ে থাকেন তাহলে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে আপনি কমপ্লেন করতে পারেন, বা আপনার নিয়ারেস্ট ব্লক অফিস বিডিও অফিসে গিয়েও আপনি কমপ্লেনে একটা দরখাস্ত সাদা কাগজে লিখে জমা করলে আপনার বাড়িটি আবারও রিসার্ভে করে আপনি যদি সঠিক উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাকে বাড়ি দেওয়ার প্রচেষ্টা হবে। প্রথম বার্তায় বলা হয়েছিল বাদ যাওয়া নামের পুনর্যাচাই দেখভাল জেলা প্রশাসন করবে। জেলা কর্তারা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক তথ্যের যাচাই করবেন, তাতে নাম বাদ যাওয়া অন্তর্ভুক্তদের গ্রাম পঞ্চায়েতে দেওয়া তথ্যগুলি খতিয়ে দেখা হবে। সেই তথ্যের ভিত্তিতে ফের উপভোক্তা যাচাই হবে, অর্থাৎ আবারও কিন্তু রিসার্ভে করা হবে। যাদের নাম বাদ গেছে তাদের রিসার্ভে করা হবে, অর্থাৎ আপনার কিন্তু কোনো রকম চিন্তা করতে হবে না, এখানে তথ্য যাচাই করা হবে। আবারও ফের উপভোক্তাদের প্রত্যেকের বাড়ি যাচাই করে দেখা হবে সে সঠিক উপভোক্তা কিনা। আংশিকভাবে ইটের তৈরি, অর্থাৎ কিছুটা ইটের তৈরি যদি কোনো দেওয়াল বা গাঁথুনি আপনার বাড়িতে থাকে তাহলে বাড়ির উপভোক্তা আবাস যোজনা চাওয়ার কারণে বাদ পড়ে থাকলে সেই তথ্য পুনর্যাচাই করতে হবে। অর্থাৎ আপনার এমন হয়ে গেছে যিনি সার্ভে করতে এসেছিলেন তিনি আপনার আংশিক কিছুটা ইটের দেওয়াল দেখে আপনার বাড়ির নামটা কেটে দিয়েছেন, কোনোভাবে আপনার নাম কেটে গেছে, সেই নামটি পুনরায় যাচাই করা হবে এবং রিসার্ভে করে দেখা হবে আপনি সঠিক উপভোক্তা হয়ে থাকলে। আপনার যদি বাড়ির নাম বাদ থাকে বা ক্যান্সেল করে দিয়ে থাকে তাহলে সেটা কিন্তু আবারও ব্লক স্তরে সমীক্ষায় করে আপলোড করা হবে। ছবির যাচাই ছাড়া চিহ্নিত করতে হবে এবং সন্দেহজনকভাবে বাদ পড়া ঘটনাগুলিকে ভালোভাবে দেখার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এবং ব্লক স্তরে ছাড়াও একই যাচাই পর্ব জেলা স্তরেও চলবে। যেখানে বাতিল হওয়া বা অন্তর্ভুক্তির সংখ্যা বেশি বা কম সেখানে আরও নিবিড়ভাবে যাচাই করতে হবে এবং সঠিক উপভোক্তার হাতে বাড়ি তুলে দিতে হবে। এলাকার গোটা অংশে ফের সমীক্ষা হবে বলে জানানো হয়েছে সমীক্ষা সূত্রে। এবং আরও কি নির্দেশ দিয়েছেন দেখুন স্টেপ বাই স্টেপ। এখানে যে সমস্ত তথ্য উঠে এসেছে সেখানে পঞ্চায়েত মন্ত্রী বলেন এটাই আসল, কারণ বিপুল হারে যে বাদ যাচ্ছিল সেগুলি তো খতিয়ে দেখতে হবে, তাই গ্রাম পঞ্চায়েতে দেওয়া তথ্যগুলি যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে উপরের মহল। এবং 2022 সাল থেকে যে লিস্ট বা যে আবাসের লিস্ট উপভোক্তাদের যাচাই করার জন্য নির্দেশ দিচ্ছে সেটা বাদ দিয়েও নতুন করে আবারও লিস্ট তৈরি হবে এবং দ্বিতীয় পর্যায়ে কিন্তু জেলা শাসক গিয়ে আপনার বাড়িটি রিসার্ভে করে আসবে বা পুনরায় যাচাই করবে। শুধু 2022 সালের লিস্ট নয়, এবারে নতুন করে সংযোজন হবে 2024 সালের লিস্ট, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনা বা BAY নাম দিয়েছেন। সেই লিস্ট পুনরায় যাচাই করে দেখা হবে। আপনি যদি বাড়ি পাওয়ার সঠিক উপভোক্তা হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আপনাকে বাড়িটি কিন্তু দেওয়া হবে, এমনটাই তথ্য উঠে আসছে যে দৈনিক সংবাদপত্র, সেই দৈনিক সংবাদপত্রের মাধ্যমে। তো আপনাকে কোনো রকম চিন্তা করার দরকার নেই, আপনি কিন্তু যদি সঠিক উপভোক্তা হয়ে থাকেন তাহলে কিন্তু বাড়ি পেতে চলেছে, কারণ রিসার্ভে আবার হচ্ছে, তালিকা যাচাই পর্ব শীঘ্রই চালু হবে। নেক্সট স্টেপে আরও কী বলা হচ্ছে সেটাও তুলে ধরবো আপনাদের। দেখুন বিভিন্ন এলাকাতে আরও কী ঘটনা ঘটেছে। আবাস তালিকা স্বজন পোষণের অভিযোগ, বিক্ষোভ বসিরহাটে দেখা গেছে। আবাস যোজনা ঘরের তালিকা নিয়ে স্বজন পোষণের অভিযোগ দেখা গেছে, এমনকি অভিযোগে উপভোক্তাদের বিক্ষোভ। বিডিও অফিসের অভিযোগ লিস্টে আগের নাম থাকলেও নতুন নামের তালিকায় নাম নেই গ্রামবাসীদের। বিক্ষোভ সামলাতে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনাস্থল ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী, যোগেশগঞ্জ, বাঁকড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে বেশ কয়েকটি এলাকায় এমন পরিস্থিতি দেখা গেছে যে আবাস যোজনার ঘরের নামের তালিকা যাদের 5 বছর আগের নাম ছিল তাদের আর নতুন তালিকায় নাম নেই। এই নিয়ে হিঙ্গলগঞ্জ গ্রামবাসীদের বিক্ষোভ এবং বিডিও অফিসে ইতিমধ্যে প্রশাসনের তরফে একটি আবাস যোজনার অভিযোগ বক্স খোলা হয়েছে, যেখানে সুন্দরবনের প্রান্তিক মানুষরা তাদের নামের তালিকা নিয়ে নথিভুক্ত করবে এবং অভিযোগ জানাতে পারবে। যাদের বাড়ি নেই তাদের বাড়ি দেওয়ার ব্যবস্থা করা হবে। অর্থাৎ আপনি বিডিও অফিসে গিয়ে কিন্তু অভিযোগটা দায়ী করতে পারেন। এখন অভিযোগটি ওই অভিযোগ বক্সে ফেলতে হবে, অর্থাৎ ব্লক লেভেলে যে অভিযোগ খাম বা বক্স রয়েছে ওইখানে গিয়ে কিন্তু অভিযোগটা ফেলতে হবে। কোনো রকম সমস্যা হবে না, কারণ আপনি যদি সঠিক উপভোক্তা হয়ে থাকেন তাহলে বাড়ি অতি অবশ্যই কিন্তু আপনি পাবেন, এমন তথ্য উঠে আসছে দৈনিক প্রকাশ পত্রিকার মাধ্যমে। দেখতে পাচ্ছেন গ্রামবাসীর অভিযোগ, বেশ কয়েকশো আবাস যোজনায় আবেদনকারী গত 3 কিংবা 4 বছর আগে থেকে তাদের নাম তালিকায় থাকলেও নতুন নামের তালিকায় আর তাদের নাম নেই, অর্থাৎ 2024 সালের তালিকায় তাদের নাম নেই।
যারা পাওয়ার যোগ্য তারাই বঞ্চিত হচ্ছে আবাস যোজনার ঘর থেকে। এমনকি যাদের ছাদের বাড়ি সরকারি চাকরি করে, অর্থাৎ যাদের পাকা বাড়ি সরকারি চাকরি করে, বড় ব্যবসা রয়েছে, তাদের নাম নতুন আবাস যোজনার তালিকায় নথিভুক্ত রয়েছে। এই নিয়ে গ্রামবাসীদের বেশ কয়েক ঘন্টায় হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ করে প্রতিবাদ দেখালে ঘটনাস্থল হিঙ্গলগঞ্জ থানার পুলিশ আসে। তাদেরকে বোঝানোর পর আপাতত পরিস্থিতি শান্ত হয় এবং সেখান থেকে বলা হয়েছে বিডিও অফিসের দেবদাস গাঙ্গুলি, আমরা আবাস যোজনার জন্য অভিযোগ বক্স খুলেছি, সঠিক উপভোক্তা হলে আপনি আবাস যোজনার ঘরের জন্য অবশ্যই ঘর পাবেন। তাহলে আপনাকে কমপ্লেন বক্সে একটা সাদা কাগজে লিখে কমপ্লেন দিতে হবে, তাহলেই তো আপনাকে পুনর্যাচাই করা হবে বা আপনার বাড়িটা রিসার্ভে করা হবে। আপনি সঠিক উপভোক্তা হলে অবশ্যই আবাস তালিকায় আপনার নামটা অতি অবশ্যই উঠবে। এই আবাসের তালিকা নিয়ে আরও তথ্য উঠে এসেছে। কেউ থাকে টিনের ছাউনিতে, মাটির বাড়িতে বাস করলেও তালিকায় তাদের নাম ওঠেনি। আবার একাধিক ট্রাক্টরের মালিক হওয়া সত্ত্বেও কারোর নাম উঠেছে। বুঝতেই পারছেন তালিকা কিন্তু কিছুটা দুর্নীতিগ্রস্ত হয়েছে। এখানে তথ্য অনুযায়ী বোঝাচ্ছে একাধিক ট্রাক্টরের মালিক হওয়া সত্ত্বেও তার নাম উঠেছে, কিন্তু কেউ কাঁচা বাড়ি হওয়া সত্ত্বেও তার কিন্তু তালিকায় নাম ওঠেনি। তথ্য বা নির্দেশ এসেছে। আবাস যোজনা নিয়ে এমন নানান অভিযোগ, অশান্তি চলছে জেলায় জেলায়। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর 2 নম্বর ব্লকের কুমড়োপাড়া পঞ্চায়েতের পুরকাইতঘেরি গ্রামে আবাস তালিকা টাঙানো নিয়ে শুক্রবার রাতে বিভিন্ন রকম অশান্তি দেখা যায় এবং সূত্র মারফত জানা গেছে তাতে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে বিভিন্ন তৃণমূল ঘনিষ্ঠ বা কর্মী সমর্থকের নাম রয়েছে, যাদের পাকা বাড়ি রয়েছে। অর্থাৎ যাদের পাকা বাড়ি রয়েছে তাদেরকে নামের তালিকায় বা লিস্টে আনা হচ্ছে, কিন্তু কোনো রকম কোনো গরিব মানুষ যারা সত্যিকারের পাওয়ার উপযোগী তাদের কিন্তু লিস্টে নাম নেই, এমন তথ্য বারবার উঠে আসছে দৈনিক সংবাদপত্রের মাধ্যমে। সে নিয়ে পুলিশের সামনেই বিভিন্ন রকম কর্মী সংগঠন বসেন এবং কয়েকজন কিন্তু এটা অভিযোগ জানান, অভিযোগ কিন্তু দায়ের করেন। তারপরে সমর্থকদের কথায় পঞ্চায়েতের একটা অভিযোগ উঠে আসে, যেখানে বলা হয়েছে যে বিক্ষোভের কারণ রয়েছে। বিক্ষোভের কারণ হলো বাসিন্দাদের একাংশের অভিযোগ, অনেকেই বাঁশ কিংবা এখানে বলছে পাটকাঠির বেড়া দিয়ে বাড়ি তৈরি, টিনের ছাউনিতে ঘর থাকলেও আবাস তালিকায় তাদের নাম ওঠেনি। আবার বিভিন্ন জায়গায় দেখা গেছে যে পাকা বাড়ি হওয়া সত্ত্বেও কিন্তু তাদের নাম এসেছে। তাহলে কি করে সম্ভব, এমনই তথ্য উঠে আসছে এবং গোষ্ঠীদ্বন্দ্ব বাঁধছে পঞ্চায়েতের তৃণমূল সদস্যর বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন জায়গায় আরও দাবি করেছে যে আমাদের কারোর পাকা বাড়ি নেই, সবাই আলাদা থাকি, তদন্তে ভুল পেলে প্রশাসন নাম বাদ দেবে। এবং নদিয়ায় ইটভাটার মালিক যার নাম রয়েছে এমন তথ্য উঠে আসছে, কিন্তু আবার যারা সঠিক উপভোক্তা তাদের নাম নেই। যেমন একাধিক ট্রাক্টরের মালিকের নাম রয়েছে, আবার কেউ কেউ বা মিষ্টির দোকানের মালিক, সেই সমস্ত মিষ্টির দোকানের মালিকেরও নাম রয়েছে। তালিকায় উঠেছে একাধিক গ্রামবাসীর অভিযোগ উঠেছে এবং সমীক্ষা দল এলে তাদের কেউ বাড়ির অদূরে তৈরি কুঁড়ে ঘর দেখাচ্ছেন। অর্থাৎ সমীক্ষা যখনই করতে এসছেন আধিকারিকরা, তখন তারা কুঁড়ে ঘর দেখিয়ে বাড়ি পাওয়ার জন্য এই রকম সমস্যা সৃষ্টি করছে এবং বিভিন্ন জায়গায় দেখা গেছে এই গণ্ডগোল এবং ভুয়ো তালিকাকে কেন্দ্র করে এই রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। রাজ্যের সরকারি দুর্নীতিতে জর্জরিত আবাস যোজনায় গরিবের নাম ঘর লুট করছে বিভিন্ন রকম মানুষ, যার ফলে 2022 তালিকা যে লিস্ট তৈরি হয়েছিল সেই তালিকাকে ঘিরে প্রতিবাদের জেরে সরকার বলল আমরা সব পরিষ্কার করে দিচ্ছি, 17 লক্ষ নাম বাদ। কিন্তু একবারও দেখালো না কারা এদের নাম ঢুকিয়েছিল এবং যে তালিকা পড়ে থাকলো তাতে দেখা গেছে তৃণমূল নেতা, পঞ্চায়েত সদস্য, সিভিক ভলেন্টিয়ার, এই সমস্ত যাদের পাকা বাড়ি রয়েছে তাদেরই কিন্তু নাম ভরা। এবং এর ফলে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকের বাড়ি কিন্তু রিসার্ভে শীঘ্রই হবে। প্রতিটি বাড়িতে গিয়ে রিসার্ভে করবে আধিকারিকরা এবং প্রত্যেকেই আবাসের টাকা কিন্তু পাবেন, এমন তথ্য মারফত খবর উঠে আসছে। এরপরেও যদি আপনি না বাড়ি পেয়ে থাকেন তাহলে আপনি কি করবেন, কার কাছে যাবেন, কিভাবে আপনার অভিযোগটি জানাবেন? এরপরেও যদি আপনার বাড়ি না আসে তাহলে আপনাকে একটা সাদা কাগজের খামে এই দরখাস্তটা লিখতে হবে বাংলাতে, যেখানে আপনি লিখবেন বাংলা আবাস যোজনা সার্ভে 2024 পশ্চিমবঙ্গ সরকার। আপনি বিডিও কিংবা জেলা শাসককে একটা চিঠি করতে পারেন ডিএমকে,
যেটা আপনার ভালো লাগবে সেটাতে আপনি চিঠি করতে পারেন। আপনাকে একটা সাদা দরখাস্ত লিখতে হবে, প্রতি সম্মানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তর হিসেবে উল্লেখ করতে হবে, পঞ্চায়েত সমিতি কোন পঞ্চায়েত সমিতির আন্ডারে আপনি রয়েছেন সেটা উল্লেখ করবেন, তারপরে জেলা এবং পশ্চিমবঙ্গ এখানে দেবেন। বিষয় কি, বাংলা আবাস যোজনায় ঘর পাওয়ার জন্য আবেদন মূলত। এখানে আপনাকে লিখতে হবে মাননীয় মহাশয় কিংবা মহাশয়া, আমি শ্রীমতী, যেটা আপনার নাম সেটা দেবেন, পিতার নাম দেবেন কিংবা স্বামীর নাম দেবেন, গ্রামের নাম এখানে দেবেন, পোস্ট থানা এবং পিনকোড নাম্বার দেওয়ার পরে এখানে আপনি দেবেন আমি একজন সাধারণ জাতি অন্তর্ভুক্ত একজন দরিদ্র মানুষ, আমার থাকার ঘরের অবস্থা খুবই খারাপ, আমি বাংলা আবাস যোজনায় ঘর পেতে চাই এবং আমাকে এই সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। অতএব মহাশয়, আপনার কাছে আমার বিনীত আবেদন বা নিবেদন, আপনি তদন্ত করুন, আবারও ঘুরে রিসার্ভে করুন এবং বসবাসের জন্য যদি আমি সঠিক উপভোক্তা হয়ে থাকি তাহলে আমার ঘরটি মঞ্জুর করিবেন এবং আমি বাড়ি পাই, যাতে তার জন্য খুব শীঘ্রই কিন্তু একটা ব্যবস্থা নেবেন এবং আপনার প্রতি এর জন্য আমি চিরকৃতজ্ঞ থাকিব। এখানে আপনার স্থান এবং তারিখ, এখানে ধন্যবাদান্তে আপনার নামটা দিয়ে দেবেন। আপনি সেই সমস্ত কাগজের সঙ্গে, সাদা কাগজটার সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস যোগ করবেন, আপনার বর্তমান থাকার একটা ঘরের একটা রঙিন ছবি দেবেন, আধার কার্ডের নাম্বার দেবেন, রেশন কার্ড নাম্বার, জমির রেকর্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার পরে আপনি কিন্তু চিঠিটা নিয়ারেস্ট যে ব্লক অফিস, সেই ব্লক অফিসে জমা করবেন, কমপ্লেন বক্সে গিয়ে এই দরখাস্তটা জমা করবেন। কিন্তু জেনে নেবেন আবেদন করার যে লাস্ট ডেট কবে রয়েছে, কারণ উপনির্বাচনের কারণে বেশ কিছু জেলা কিন্তু এখনও পর্যন্ত রিসার্ভে হয়নি, অর্থাৎ বেশ কিছু জেলাতে কিন্তু এখনও ঘর সার্ভে বন্ধ রেখেছে, যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এরকম 5টি থেকে 6টি জেলা কিন্তু এখনও পর্যন্ত বাংলা আবাস যোজনা সার্ভে হয়নি। এই উপনির্বাচন কেটে গেলে কিন্তু বাংলা আবাস যোজনা সার্ভে হবে। এর কমপ্লেন দেওয়ার পরে তাতেও যদি না আপনার কাজ হয় তাহলে সরাসরি মুখ্যমন্ত্রী যে হেল্পলাইন নাম্বার ডান পাশে দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করুন। এখানে মনডে টু স্যাটারডে 9টা থেকে 6টার মধ্যে আপনি কল করতে পারবেন এবং গভর্নমেন্ট হলিডে ছুটির দিনগুলোতে বাদ দিয়ে আপনি এখানে কমপ্লেন করলে সরাসরি মুখ্যমন্ত্রী থেকে আপনাকে কিন্তু জানিয়ে দেওয়া হবে আপনি কীভাবে বাড়িটা পেতে পারেন। এই রকম তথ্য দিয়ে যদি আপনি বাড়িটা আবেদন করেন তাহলে কিন্তু আপনি বাড়ি পাওয়ার জন্য সঠিক উপভোক্তা হবেন এবং শীঘ্রই আপনি কিন্তু বাড়িটা পেয়ে যাবেন। এরপরেও যদি আপনি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি ফটাফট যান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টাকে প্রেস করে নিত্য নতুন আপডেট সবার প্রথম পেয়ে যাবেন।